উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক লেকচার 1। প্রথমে আমি আমার পরিচয় দিই। গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভর্নমেন্ট ব্রজমোহন কলেজ, বরিশাল। চলো আমরা ক্লাস শুরু করি। শিক্ষণফল। আজকের লেকচারে তোমরা যা শিখতে পারবে, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে, ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ করতে পারবে। তাহলে প্রথমে আমরা ম্যাট্রিক্স কাকে বলে। আয়তাকারে বা বর্গাকারে সারি ও কলামে বা শুধু সারিতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ সংখ্যাগোষ্ঠীকে ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা আবার যদি বলি ম্যাট্রিক্স কি, আয়তাকারে বা বর্গাকারে সারি ও কলামে বা শুধু সারিতে বা শুধু কলামে সাজানো ও বন্ধনী দ্বারা আবদ্ধ সংখ্যাগোষ্ঠীকে ম্যাট্রিক্স বলে। এখানে এ বি সি ডি প্রত্যেকেই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আমরা সাধারণত প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করি। আয়তাকার, এখানে দেখো তোমরা দুইটি সারি তিনটি কলাম এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটি সারি দুইটি কলাম, সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটি সারি দুইটি কলাম, ডি ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনটি সারি তিনটি কলাম। তোমরা দৈনিক পত্রিকায় যেভাবে কলাম পড়ো, এখানেও কলামগুলো ওই একই রূপ। পজিশন বা অবস্থান, এটা ম্যাট্রিক্সের আমাদের পজিশন বা অবস্থান জানতে হবে। এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটির এই পজিশনটি হচ্ছে A11, এর অর্থ হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এই পজিশনটি হচ্ছে A12, 1 নম্বর সারি 2 নম্বর কলাম। A13, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। A21, 2 নম্বর সারি 1 নম্বর কলাম। A22, 2 নম্বর সারি 2 নম্বর কলাম। A23, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। A31, 3 নম্বর সারি 1 নম্বর কলাম। A32, 3 নম্বর সারি 2 নম্বর কলাম। A33, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে ম্যাট্রিক্সের সমতার সংজ্ঞা অনুসারে যদি আমরা লিখি, তাহলে আমরা কি পাই, A11 সমান 1, আমার কালার কম্বিনেশন করে দেওয়া আছে তোমাদের বোঝানোর জন্য। A12 সমান 2, A13 সমান -1, অর্থাৎ যার যার পজিশন তার তার পজিশনের সমান। A21 0, A22 -2, A23 8, A31 7, A32 5, A33 3। তাহলে আমরা যে কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে তার অবস্থান বুঝতে পারবো। তোমরা যখন তোমাদের মোবাইলে SMS লিখো, প্রত্যেকটা বর্ণের জন্য বা প্রত্যেকটা ফাঁকা জায়গার জন্য তোমাদের স্থান বরাদ্দ থাকে। এখানে প্রত্যেকটি পজিশনও আমরা দেখতে পাবো। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সে কলাম ও সারি সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সে কলাম এবং সারির সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা তাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে এখানে দেখো 3টি সারি 3টি কলাম, তাহলে সারি এবং কলামের সংখ্যা সমান, তাহলে এটিকে আমরা কি বলতে পারি, বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি ব্যতীত অন্য সব ভুক্তি শূন্য তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের যে কর্ণ ম্যাট্রিক্স আমরা কি বলছি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি, তাহলে এখানে প্রধান কর্ণ হচ্ছে -2 -3 6, এটিকে আমরা বলি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। আর এই পাশ দিয়ে গেলে এটাকে আমরা বলি গৌণ কর্ণ, 0 -3 0, এটি হচ্ছে গৌণ কর্ণ। তাহলে আমাদের বলা আছে কি, প্রধান কর্ণের ভুক্তিগুলি ব্যতীত অন্য সব ভুক্তি শূন্য, তখন তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে সি আমাদের একটি কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্স মানে কর্ণের সংখ্যা থাকবে, তাহলে কর্ণের এই উপাদানগুলি যদি
ভুক্তিগুলি যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে সি আমাদের একটি স্কেলার ম্যাট্রিক্স, ডিও একটি স্কেলার ম্যাট্রিক্স। এখানে এ বিলংস টু রিয়েল নাম্বার, এ যে কোনো বাস্তব সংখ্যা। এ সমান তোমরা 2, 3, 5, -10, 100, 200 ইচ্ছা মতন ধরতে পারো। অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি 1 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলে। তাহলে আমাদের কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি 1 হলে তাকে অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হয়। এই যে কর্ণে 1 1 1, বাকি সব 0। এটি 3টি সারি 3টি কলাম, এজন্য এটাকে I3 আইডেন্টিটি অফ ম্যাট্রিক্স অর্ডার 3। 3টা সারি 3টি কলাম, 3টি সারি 3টি কলাম। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স কাকে বলে? একটি ম্যাট্রিক্সের সারিগুলি কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। একটি ম্যাট্রিক্সের সারিগুলি কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। অনুরূপে সবগুলি কলামকে সারি আকারে লিখলেও ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স পাওয়া যায়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম যদি আমরা পরস্পর স্থান বিনিময় করাই তাহলে আমরা ট্রান্সপোজ বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স পাবো। উদাহরণ হিসেবে এ একটি ম্যাট্রিক্স যার সারিতে আছে 1 2 -3 আর দ্বিতীয় সারিতে আছে -2 1 0। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? সারি কলামে চলে আসবে। 1 2 -3 এখন কলামে চলে আসছে, -2 1 0 কলামে চলে আসছে। আবার কেউ যদি সারিকে কলামকে সারিতে নিতে চাই, 1 -2 কলামে আছে, 1 -2 সারিতে গেছে, 2 1 কলামে আছে, 2 1 সারিতে গেছে, -3 0 কলামে আছে, -3 0 সারিতে গেছে। বি হলে বি এর ট্রান্সপোজ কত হবে? বি এর ট্রান্সপোজ হবে তাহলে -1 -3 5 2 7 0। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, দুইটি ম্যাট্রিক্সের আকার যদি একই হয় তাহলে তাদের মধ্যে যোগ ও বিয়োগ করতে পারা যায়। যোগফল বা বিয়োগফল সংশ্লিষ্ট ভুক্তিগুলির যোগফল বা বিয়োগফলের সমান। দুইটি ম্যাট্রিক্সের আকার যদি একই না হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় না। যেমন এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হচ্ছে 1 2 -3 -2 1 0 এবং বি 0 1 2 -4 5 9 হলে আমরা যদি আগেই দেখবো যে ম্যাট্রিক্সের যোগ করতে হলে আকার সমান রাখবে। এটা হচ্ছে এ আমাদের কয়টি? দুইটি সারি 3টি কলাম, তাহলে এ 2 3 এটা হচ্ছে এ 2 3 ম্যাট্রিক্স আর বিটাও 2 3 ম্যাট্রিক্স, দুইটা সারি 3টা কলাম, তাহলে যোগ বিয়োগ করা যাবে। তাহলে যদি যোগ করি এ প্লাস বি যার যার অবস্থান তার অবস্থানের সাথে যোগ হবে। 1 + 0 2 + 1 -3 + 2, নিচে এসে 2 1 পজিশনে -2 + -4 1 + 5 0 + 9, এ প্লাস বি এর মান পেলাম। এখানে নোট হিসাবে তোমরা আকারটা কি? এ 2 3, এই যে এ দুইটা সারি 3টা কলাম, এই যে এ 2 3 এবং বিও 2 3 দুইটা সারি 3টা কলাম। অনেক সময় বি 2 × 3ও থাকে, বি 2 3। এটা হচ্ছে এর আকার, দুইটা সারি 3টা কলাম। ম্যাট্রিক্সের বিয়োগ, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করব, যার যার পজিশন থেকে তার পজিশন বিয়োগ করে দিয়ে আমরা হিসাব করব। তাহলে আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা শিখলাম। তোমরা কয়েকটি প্র্যাকটিস করবে। স্কেলার গুণন। কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হলে কে বলতে এমন একটি ম্যাট্রিক্স বোঝায় যা এ ম্যাট্রিক্সটির সকল ভুক্তির কে গুণ। অর্থাৎ এ ম্যাট্রিক্সের উপাদান 1 2 -3 -2 1 0 হলে কে এ তাহলে এর প্রত্যেকটি এন্ট্রি বা প্রত্যেকটি ভুক্তির সাথে কে স্কেলার মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। 1 × কে 1k, 2 × কে 2k, -3 × কে -3k, -2 × কে -2k, k × 1 1k, k × 0 0k, 0 লিখতে পারো। তাহলে b সমান এত হলে 2b,
তাহলে বি এর যে এন্ট্রিগুলি আছে এই এন্ট্রিগুলির প্রত্যেকটি 2 দ্বারা গুণ হয়ে যাবে। 2 ইন্টু 0 0, 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু -4 -8, 2 ইন্টু 5 10, 2 ইন্টু 9 18। অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রির সাথে আলাদা আলাদাভাবে গুণ হয়ে যাবে। এটিকে আমরা বলি স্কেলার মাল্টিপ্লিকেশন বা স্কেলার গুণন। আমরা একটি প্রবলেম সলভ করব। যদি এ সমান এরকম একটি ম্যাট্রিক্স এবং বি সমান এটা ম্যাট্রিক্স হয়, তাহলে 3a প্লাস 4b নির্ণয় করো। তাহলে আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন জানি। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, সমাধানে এসে 3a প্লাস 4b লিখব। তাহলে দেয়া আছে কি এ এবং বি এ তুলে নিব খাতায়। তোমরা এটি তুলে নিতেও পারো, নাও পারো। দেয়া আছে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এরপর 3a প্লাস 4b। এখন কি করব, এ ম্যাট্রিক্সটি লিখব, বি ম্যাট্রিক্সটি লিখব, অর্থাৎ মান বসাবো, এ এবং বি এর মান বসাবো। যদি এ এবং বি এর মান বসাই, এরপরে কি করব, স্কেলার মাল্টিপ্লিকেশন করব। 3 দ্বারা যদি স্কেলার মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের আসে 3 ইন্টু 2 6, 3 ইন্টু -5 -15, 3 ইন্টু 1 3, 3 ইন্টু 3 9, 3 ইন্টু 0 0, 3 ইন্টু -4 -12। একই প্রক্রিয়ায় 4 দ্বারা এই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করেছি। এখন যেহেতু আমরা ম্যাট্রিক্সের যোগ শিখেছি, ম্যাট্রিক্সের যার যার অবস্থান অনুযায়ী যোগ করব। অর্থাৎ 6 এর সাথে 4 যোগ করব, -15 এর সাথে -8 যোগ করব, 3 এর সাথে -12 যোগ করব। তোমরা যখন প্রবলেমগুলি সলভ করবে, তখন সারি এবং কলামে যেন যথেষ্ট স্পেস থাকে। কোনো কলামের সাথে বা কোনো সারির সাথে যেন কোনো সারি বা কলাম লেগে না যায়। যোগ সম্পন্ন করবে, তাহলে আমাদের 3a প্লাস 4b নির্ণয় হয়ে গেল। ম্যাট্রিক্সের গুণন, এই চ্যাপ্টারের মূলত এটি তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের গুণন, আমরা যে নর্মাল গুণন করি, আসলে সেরকম নর্মাল গুণন এখানে প্রযোজ্য নয়। দুইটি ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করতে পারা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হবে। অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, তার সারি সংখ্যা m, কলাম সংখ্যা n, এবং বি একটি ম্যাট্রিক্স, তার সারি সংখ্যা n, কলাম সংখ্যা p। এই দুইটা ম্যাট্রিক্স হলেই গুণ করা যাবে। কেন গুণ করা যাবে, এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের সারির সমান। নতুন যে ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সটির যদি আমরা বলি সি, এবং সেই ম্যাট্রিক্সের আকার কেমন হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। অর্থাৎ সি যে নতুন ম্যাট্রিক্সটি তৈরি হবে সেটা হবে এম ক্রস পি আকারের। অর্থাৎ এম সংখ্যক সারি থাকবে, পি সংখ্যক কলাম থাকবে। এই এন আর এই এন রিমুভ হয়ে যাবে। আমি তোমাদের বোঝানোর জন্যে দুটা ম্যাট্রিক্স ধরেছি পি এবং কিউ। পি একটা ম্যাট্রিক্স যার উপাদান 1 2 3 4 5 6 7 8 9, এবং কিউ এই ম্যাট্রিক্স সবসময় সংখ্যায় থাকে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র এ বি সি ডি ই এফ জি এইচ আই অর্থাৎ ইংরেজি বর্ণমালার বর্ণগুলি চয়েস করেছি, জাস্ট বোঝানোর জন্য। এটি সবসময় তোমাদের সংখ্যা থাকবে। তাহলে আমরা প্রথমে চেক করতে হবে গুণ করা যায় কিনা। পি ম্যাট্রিক্স 3টা সারি 3টা কলাম, কিউ ম্যাট্রিক্স 3টা সারি 3টা কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান, তাহলে গুণ করা যাবে। তাহলে আমরা পি কিউ, আরেকটি জিনিস তোমরা মনে রাখবে, যেহেতু পি কিউ নির্ণয় করব, তাহলে পি ম্যাট্রিক্সটি আগে আসবে, কিউ ম্যাট্রিক্সটি ডানে যাবে। অর্থাৎ যেভাবে আমাকে নির্ণয় করতে বললে, পি কিউ বললে পি বামে, কিউ ডানে। এখন ম্যাট্রিক্সের গুণনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। প্রয়োজনে এই অংশটুকু তোমরা স্পেস বার চেপে বা পজ চেপে যতবার খুশি, এটা যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার না হয় ততক্ষণ তোমরা এই জিনিসটি দেখতে থাকবে। আরেকটি কাজ তোমরা করতে পারো, আমার এখানে কালার কম্বিনেশন করে দেওয়া আছে। তুমি যদি তোমার বাম হাত এই সারি বরাবর, অর্থাৎ রেড কালারের সারি বরাবর তোমার তর্জনী যদি 1-এ রাখো, বাম হাতের তর্জনী 1-এ রাখো এবং ডান হাতের তর্জনী এতে রাখো, তাহলে তুমি হিসাব করবে 1 ইন্টু এ যোগ বাম হাতটা ডানে সরাবে, ডান হাতটা নিচে নামাবে, 2 ইন্টু ডি যোগ বাম হাতটা ডানে সরাবে, ডান হাতটা নিচে নামাবে, 3 ইন্টু জি। তাহলে আমরা কি পেলাম, আবার যদি বলি 1 ইন্টু এ যোগ 2 ইন্টু ডি যোগ 3 ইন্টু জি। এটা আমরা পেলাম পিকিউ ম্যাট্রিক্সের 1 নম্বর সারি 1 নম্বর কলাম। এবার 1 নম্বর সারি 2 নম্বর কলাম, অর্থাৎ প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের যখন গুণ সম্পন্ন হবে, এরপর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের সাথে তোমরা গুণন শুরু করবে। তাহলে একই প্রক্রিয়ায় বাম হাতের তর্জনী যদি তোমরা 1-এর উপর রাখো,
এবং ডান হাতের তর্জনী যদি তোমরা বি এর উপর রাখো, অর্থাৎ এই কলাম বরাবর রাখো, তাহলে বাম হাতটা ডান দিকে সরাবে আর ডান হাতটা নিচে নামাবে। তাহলে আমরা এখানকার ক্যালকুলেশন কি পাবো? 1 ইন্টু বি যোগ 2 ইন্টু ই যোগ 3 ইন্টু এইচ। তাহলে আমাদের দ্বিতীয় কলামের সাথে হিসাব করা হয়ে গেল। এখন আমরা 1-3 পজিশনের জন্য তৃতীয় কলামের হিসাব করব। একই পর্যায়ে তোমরা আবার বাম হাতের তর্জনী 1-এ রাখবে, ডান হাতের তর্জনী সি এর উপর রাখবে। বাম হাতটা সারিতে, ডান হাতটা কলাম বরাবর। বাম হাতটা ডানে যাবে, ডান হাতটা নিচে নামবে। তাহলে আবার 1 ইন্টু সি যোগ 2 ইন্টু এফ যোগ 3 ইন্টু আই। তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের হিসাব শেষ। এখন তোমরা যে কাজটি করবে, এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের হিসাব করবে। তাহলে আবার এখন কি করবে? বাম হাতটা তর্জনী দ্বিতীয় সারির অর্থাৎ 4 এর উপর রাখবে এবং ডান হাতের তর্জনী এ এর উপর রাখবে। বাম হাতটা সারি বরাবর নিবে, ডান হাতটা কলাম বরাবর নিবে। তাহলে 4 ইন্টু এ যোগ 5 ইন্টু ডি যোগ 6 ইন্টু জি। প্রথম কলামের সাথে হিসাব করা শেষ, পুনরায় দ্বিতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে পুনরায় 4 ইন্টু বি যোগ 5 ইন্টু ই যোগ 6 ইন্টু এইচ। দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ, এখন আমরা তৃতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে 4 ইন্টু সি প্লাস 5 ইন্টু এফ প্লাস 6 ইন্টু আই। তাহলে দ্বিতীয় সারির সাথে আমাদের পর্যায়ক্রমে প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের হিসাব করা শেষ। এখন আমরা তৃতীয় সারির সাথে একইভাবে প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের মাল্টিপ্লাই করব। তাহলে 7 ইন্টু এ যোগ 8 ইন্টু ডি যোগ 9 ইন্টু জি। প্রথম কলামের সাথে হিসাব করা শেষ, এখন দ্বিতীয় কলামের সাথে হিসাব করব। তাহলে আবার তর্জনী আমরা 3 নম্বর সারির 7-এ নিয়ে যাব এবং হিসাব করব কি? 7 ইন্টু বি যোগ 8 ইন্টু ই যোগ 9 ইন্টু এইচ। দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ, এখন তৃতীয় কলামের সাথে হিসাব করব। 7 ইন্টু সি যোগ 8 ইন্টু এফ যোগ 9 ইন্টু আই। তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটি অনেক সহজ। তোমাদের একবার যখন আয়ত্তে চলে আসবে, তোমরা এটি অনেক দ্রুত এবং খুব নির্ভুলভাবেই করতে পারবে। আমরা আরেকটি প্রবলেম দেখব, বাস্তব প্রবলেম। যদি এ সমান এত হয় এবং বি সমান এত হয়, তবে এ বি এবং বি এ নির্ণয় করো এবং দেখাও যে এ বি ইজ নট ইকুয়াল টু বি এ। আমরা নর্মাল গুণন করলে এ বি আর বি এর সমান, কিন্তু ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এ বি আর বি এ সমান হতেও পারে, নাও পারে। তাহলে আমরা প্রথমে যে জিনিসটি দেখব, এ বি গুণন করা যায় কিনা। এ 2টা সারি 3টা কলাম, বি 3টা সারি 2টা কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স সারির সংখ্যার সমান, তাহলে এ বি গুণ করা যায়। তাহলে আমরা পাশাপাশি লিখে নিব এ এবং বি। এ বি, এখন আমরা তোমাদেরকে যেভাবে গুণ শিখিয়েছি তোমরা কি করবে? বাম হাত রাখবে এ ম্যাট্রিক্সের প্রথম সারি বরাবর অর্থাৎ 1, আর ডান হাতটি রাখবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর অর্থাৎ 0। এখন দুই তর্জনী, বাম হাতের তর্জনী ডানে সরবে, ডান হাতের তর্জনী নিচে নামবে। তাহলে 1 ইন্টু 0 যোগ 2 ইন্টু 1 যোগ 3 ইন্টু 0। এটি হচ্ছে আমাদের 1-1 পজিশন। এরপর আসবো প্রথম কলামের সাথে হিসাব করা শেষ, দ্বিতীয় কলামের সাথে হিসাব করব। 1 ইন্টু 2 যোগ 2 ইন্টু 2 যোগ 3 ইন্টু -1। দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ। তাহলে আমাদের প্রথম সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় কলামের হিসাব করা শেষ। এবার 2-1 পজিশনে আসার জন্য 2 নম্বর সারিতে যাব, 1 নম্বর কলামে যাব। তাহলে এ ম্যাট্রিক্সের 2 নম্বর সারি কত? 4, 5, 6, আর 1 নম্বর কলামে কত আছে? 0, 1, 0। তাহলে আমরা একই পর্যায়ে বাম হাতের তর্জনী রাখবো 4-এ, ডান হাতের তর্জনী রাখবো 0-তে। তাহলে 4 ইন্টু 0 যোগ 5 ইন্টু 1 যোগ 6 ইন্টু 0। তাহলে এই কলামের সাথে হিসাব করা শেষ, এখন আমরা এই কলামের সাথে হিসাব করব। তাহলে 4 ইন্টু 2 যোগ 5 ইন্টু 2 যোগ 6 ইন্টু -1। এখানে গুণ করে তোমরা তোমাদের মতন করে যোগ বিয়োগ করবে। 1 ইন্টু 0 0, 2 ইন্টু 1 2, প্লাস 3 ইন্টু 0 0। এভাবে তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করবে। 2, 4, 5, 12। তাহলে আমরা এবি সমান পেলাম 2, 4 আর 5, 12। এখন আমরা বি এ নির্ণয় করব। তাহলে বি ম্যাট্রিক্সকে আগে লিখতে হবে, এ ম্যাট্রিক্সকে পরে লিখতে হবে। গুণ করা যায় কিনা? আমাদের এখানে 3টা সারি 2টা কলাম, আর এখানে
দুইটা সারি 3টা কলাম। তার মানে কি গুণ করা যায়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। আমরা একই প্রক্রিয়ায় এই যে 0 2 এই বরাবর আমরা কি করব, বাম হাতের তর্জনী রাখবো আর 1 4 বরাবর ডান হাতের তর্জনী রাখবো। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করব, তাহলে 0 × 1 যোগ 2 × 4, প্রথম কলামের সাথে হিসাব করা শেষ। এবার দ্বিতীয় কলামের সাথে 0 × 2 যোগ 2 × 5, দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ। এবার তৃতীয় কলামের সাথে 0 × 3 যোগ 2 × 6, তাহলে এখানে আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলাম হিসাব করব, তাহলে 1 × 1 যোগ 2 × 4, প্রথম কলামের সাথে শেষ। দ্বিতীয় কলাম 1 × 2 যোগ 2 × 5, দ্বিতীয় কলামের সাথে হিসাব করা শেষ। এবার তৃতীয় কলাম 1 × 3 যোগ 2 × 6। একই প্রক্রিয়ায় 3 নম্বর সারি 0 - 1 এই সারির সাথে প্রথম কলাম, তাহলে 0 × 1 যোগ -1 × 4, প্রথম কলামের সাথে হিসাব করা শেষ। দ্বিতীয় কলামের সাথে হিসাব করব, 0 × 2 যোগ -1 × 5, 0 × 3 যোগ -1 × 6। আমরা যোগ বিয়োগ সম্পন্ন করব, তাহলে যোগ বিয়োগ সম্পন্ন করলে আমাদের কত দাঁড়াচ্ছে, 8 10 12 9 12 15 -4 -5 -6। তাহলে আমাদের এ বি এবং বি এ সমান হলো না, কারণ এ বি এবং বি এর প্রত্যেকটি উপাদান যদি সমান হয় তাহলে শুধুমাত্র সমান। আমরা এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেয়েছিলাম 2টা সারি 2টা কলাম, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেয়েছি 3টা সারি 3টা কলাম, তাহলে তো সমান হওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি আকার সমান হয় তাহলেও সমান হতেও পারে নাও পারে, আকার সমান হওয়ার পর প্রত্যেকটি এন্ট্রি যদি সমান হয় তাহলে আমরা শুধুমাত্র সমান বলবো, একটি এন্ট্রিও মিস করতে পারবে না। হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে আমি একটি অঙ্ক দিতে চাই, প্রথম দিন তোমরা এটি প্র্যাকটিস করবে। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি এবং বি এ, অর্থাৎ এ বি গুণ করবে এবং বি এ গুণ করবে। হোমওয়ার্ক তোমরা নিজের আগে বাসায় প্র্যাকটিস করবে, তারপরে এই হোমওয়ার্কের সলিউশন আমি এই লেকচারের মাধ্যমে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কাজ যখন শেষ হবে তখন শুধুমাত্র আমার লেকচারের সাথে মিলিয়ে নিবে। আর এরকম তোমরা যদি প্রবলেম নিজেরা ফেস করতে শিখো তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তোমরা আমার গুণ না দেখে নিজে নিজে গুণ করবে এ বি এবং বি এ। প্রথম পর্যায়ে তোমাদেরকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, ভয় পেলে চলবে না, এটি অনেক সহজ। তাহলে এটি তোমরা হোমওয়ার্ক হিসেবে বাসায় প্র্যাকটিস করবে। আমি সলিউশনটা ধীরে ধীরে শুধু দেখিয়ে যাই। দেওয়া আছে এ বি লিখে গুণ করেছি, যোগ বিয়োগ করেছি, আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসেছে। তাহলে বি এটা দেখব, বি ম্যাট্রিক্সটা আগে লিখেছি, এ ম্যাট্রিক্সটা তারপরে লিখেছি, তারপরে আমরা তোমাকে যেভাবে গুণ শিখিয়েছি সেভাবে গুণ করেছি এবং যোগ বিয়োগ করেছি, এটিও আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। আমি তোমরা প্র্যাকটিস করার পর এটির সাথে মিলিয়ে নেবে, যে অংশ ভুল যায় সেই অংশ আবার নিজেরা দেখে নিবে। থ্যাংক ইউ, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। যদি তোমাদের উপকার হয় পরবর্তীতে আমি ক্লাস আরও কন্টিনিউ করব। সকলকে ধন্যবাদ।